এটা তো আমরা আমাদের ক্ষতি করে কখনোই বে টার্মিনাল হোক এই টার্মিনাল হোক দিব না। বিশ্বে কেউ কারো ক্ষতি করে দেয় না। আমরা আশা করবো যে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে ওনারা মানবেন। ইভেন আমি মনে করি আশা করি যে এপিএম টার্মিনাল যদিও সাময়িকভাবে তারা আলোচনাকে শেষ করে তার পজ দিয়ে মাঝখানে চলে গেছে, কিন্তু আমার মনে হয় যে আমরা তাদের সাথে ভালো নেগোসিয়েশন করতে পারবো। আই এম এ সোলজার অফ দিস কান্ট্রি, ওকে। সো আমি আমার দেশের ক্ষতি হোক এরকম আমি কোনোদিন চাইবো না। দেশের অন্য লোকের ক্ষতি হোক আমি কোনোদিন চাইবো না। আপনাদের ক্ষতি হোক আমি কোনোদিন চাইবো না। বাট যেটা আমাদের জন্য আমি মনে করি, আমি না আমাদের সরকার আমরা আলোচনা করি, যদি মনে করি দেশের জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো, সেটাই করবো। আমি শোনেন, আমি খুব স্পষ্ট বলি, কোথায় পালাবো বলেন? পালাইলে আপনার বাড়িতে যেতে পারি। আর গাড়িটা তো ভাই এখন কোর্টের কাছে গেছে, কোর্ট বন্ধ করে দিয়েছে, আমি তো কিছু বলিনি, বলছি। তারপর আমরা যদি কোর্টে যাই, আমাদের বক্তব্য দেবো। কোর্ট যদি মনে করে, সরাসরি মহামান্য কোর্ট যদি মনে করে যে আমাদের কথা শুনেছেন, ভালো, না শুনলে ব্যাড লাক। আমি কী করতে পারি? এটা তো মামলা দিয়েছে, মাননীয় জাজরা জাজমেন্ট দিয়েছেন, এটার উপর তো আমার কোনো কথা নেই। থ্যাংক ইউ। ভবিষ্যতে চাঁদাবাজি হবে কি হবে না আমি তো ভবিষ্যৎবাণী করতে পারবো না, তবে আমরা যে ব্যবস্থা করছি পুরোটাই ডিজিটাল করার চেষ্টা হবে এগুলো, এবং চট্টগ্রাম পোর্টও এটা যখন হবে পুরোটা চাঁদাবাজি, আশা করি চাঁদাবাজি কমে যাবে। চাঁদাবাজি কারা করছে তা আপনারা ভালো করে জানেন, আমি বলতে পারবো না, বাট এগুলো কমে যাবে। এটা যেই কারণে আমি যদি বলি, আমি স্পষ্ট করে বলি, যেই কারণে আমাদের প্রতি পদে পদে আমরা বাধা পাচ্ছি। আমি প্রথম যখন বে টার্মিনালে আসি, আমি তখন একটা বিতর্ক ছিল বে টার্মিনাল করা হবে কি হবে না। এটা আমি যখন শুনে আসলাম, আমি নিজে এসে যখন দেখলাম জায়গাটা, এবং যেটা আমরা বলছি যে আপনার ব্রেক ওয়াটার হবে, সেই ব্রেক ওয়াটার যে আইল্যান্ডটা সেটা আমি দেখলাম। যদিও আমি পুরো আইল্যান্ড দেখতে পারিনি, তখন তো জোয়ার ছিল, হাঁটার সময় একটু একটু দেখা যায়। তো আমি দেখলাম যে এটা খুবই আইডিয়াল জায়গা মনে হলো আমার কাছে, এবং আমি এই কিছু কনসাল্ট করলাম অন্যান্য যারা আছেন, যারা পোর্ট সম্বন্ধে ভালোভাবে জানেন। আমি আগেই বলেছি যে আমাদের এই পোর্ট, চিটাগং পোর্ট হচ্ছে আমাদের প্রাইম পোর্ট, চট্টগ্রাম পোর্ট হচ্ছে আমাদের প্রধান পোর্ট। যদিও আমাদের আরও দুটো পোর্ট আছে, কিন্তু এটাই হচ্ছে প্রধান। চট্টগ্রাম পোর্ট উত্তর দিন দিন আপনারা দেখছেন যে কত বিজি হয়ে যাচ্ছে, কত কনজেস্টেড হয়ে যাচ্ছে। প্লাস এই পোর্ট পরিচালনার ক্ষেত্রে আমাদের তো যে ইনভেস্টমেন্টটা আসার কথা, বাংলাদেশের পোর্ট সম্বন্ধে বাইরের লোক অত জানে না, এবং এটা একটা পুরনো প্রজেক্ট। আমি বলবো না যে নতুন, এটা পুরনো প্রজেক্টটা অলমোস্ট অ্যাবান্ডেন্ট, বিতর্কের মধ্যে করবো কি করবো না। তো আমরা তখন চেয়ারম্যান নতুন আসছিলেন, আমি এখানে দাঁড়াচ্ছিলাম, তখন আমার মনে আছে যে এটা একদম জঙ্গলের মতো ছিল।